তো গুড মর্নিং বন্ধুরা, আজকে অনেক বেলা থেকে শুরু করছি ব্লগিংটা। কারণ এখন বাজে কটা, দুটো বেজে গেছে, আড়াইটে বাজে, তাই তো? আড়াইটে বেজে গেছে, 2:38। হ্যাঁ, যদি এখন গুড আফটারনুন বলার সময়, কারণ এখন বাজে আড়াইটে। আমরা গেছিলাম মলি, মানে আমি গেছিলাম মলির স্কুলে, কারণ ওর প্র্যাকটিক্যাল খাতা জমা দেওয়ার ছিল। গেছি অনেকক্ষণ, এখন ফিরলাম। তো এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। তো এত ঠান্ডা, আর আমি সোয়েটার চাদর কিচ্ছু পরে যায়নি, মলিও কিছু পরে যায়নি। মলি ওড়নাটা খুলে রাখলেই মাত্র, মলিও কিছু পরে যায়নি। আমি আর দুজনেই কাঁপতে কাঁপতে স্কুটি নিয়ে আসছি। সবাই দেখছি কিছু না কিছু মাথায়, কিছু গলায়, কিছু না কিছু পরে আছে, আর আমরাই কিছু পরে যাইনি। দুজনেই একদম হারকিউলিস বডি নিয়ে চলে গেছি। এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, কাঁপতে 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 স্কুটি চালিয়েছি, এসছি। তো চলুন আগে হাত পা দিয়ে কিছু খাই। আজকে করবো সেদ্ধ ভাত। চলুন। অভিমানী খেয়েছো ক্যাডবেরি? ক্যাডবেরি প্যাকেটটা ওখান থেকে সরাবে মাম। মা ক্যাডবেরি খেয়েছো? আমার টুলটুলি, টুলটুলি মা, আমার টুলটুলি মা, তোমার টুলটুলি মা। গলায় লেগেছে বাবু? বাবা তোমার গলায় লেগেছে? দিদির ড্রেসগুলো দেখেছো বিছানায় কীভাবে ছতক্কার করে রেখে দিয়েছে? আর এটা আমি সেদিনকে এসে কিনে আনলাম, একটা। এত ঠান্ডা পড়েছে না আজকে, আমি আর মলি পুরো কাঁপতে কাঁপতে আসছি। বাহ, লোকে ভাবছে যে এদের মনে অনেক গরম শরীরে, সবাই তো সোয়েটার পরে আসছে যাচ্ছে, আর আমরা দুজনেই, আমি শাড়ি আর ও নিজের স্কুলে। ভাত বসিয়ে দিয়েছি, আজকে সেদ্ধ ভাত করবো। অভির আবার কালকে থেকে পেটটা একটু ছেড়েছে, মানে হাতের জল শুকাচ্ছে না অভি, তো হাতের জল অভি শুকায়নি। হ্যাঁ, তো তার জন্য আজকে তাহলে ওর জন্য কাঁচকলা সেদ্ধ দিয়ে দিয়েছি, আর আমাদের আলু সেদ্ধ ভাত এখন বসালাম। কারণ আমি জানি স্কুল যাওয়ার আগে যদি বসিয়ে দিয়ে যায় না, এসে ঠান্ডা সেদ্ধ ভাত ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তাই জন্য আজকে গরম গরম খাবো বলে এখন বসালাম। এখন বাজে 3টে বাজে, এখন ভাত বসিয়ে দিয়েছি অবশ্য অনেকক্ষণ। ফিরলামই তো 2:38, তাই তো মালি? হ্যাঁ, 2:38-এ ফিরলাম। তারপর হাত পা ধুলাম। ওই মানে সব জানে, তাই তো মা? মা সব জানে। ওরে ওরে, মা তো জানে, মা তো জানে। চলুন, হ্যাঁ রাখি। ওরে বাপরে, এখন চলে কামড়া মুচড়বে, অনেকক্ষণ পর দেখছে তো করছে। এই নাইটিটা সেদিনকে কিনে নিয়ে এসেছি, ভালো লাগছে। ওইখানে বললে হ্যাঁ ভালো লাগছে, তাই তো? ওইখানে ভালো লাগছে তো? ওটা আমি করবো, আমাকে দাও। ঠিক আছে। এই পেঁয়াজ আর লঙ্কা ভেজেছি, এই ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখবো। আর ওই দিকটাতে আছে অভির জন্য কাঁচকলা সেদ্ধ। খাবে এটা, এই আলু সেদ্ধও অভি খাবে তা নয়, খাবে না তা নয়, খাবে ও। অল্প একটুখানি দেবো, আর কাঁচকলা সেদ্ধটাও দেবো। আর পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে, পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে তেল করে আলু সেদ্ধ মাখলে না খুব সুন্দর লাগে। এটা না ডাল দিয়েও খেতে খুব ভালো লাগে। শুধু মুসুর ডাল আর এই আলু সেদ্ধ হয়ে গেলেই যথেষ্ট খাওয়া। গরম আলুগুলো খুব, এইভাবে করলাম তো। আলুর খোলাগুলো ছাড়াতে ছাড়াতেই জীবন বেরিয়ে যাওয়ার জোগাড়। থালাটা একটু ছোট হয়ে গেছে রে। হ্যাঁ, একটু ছোট, মাখতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারিনি। এটা হাত দিয়েই মাখবো এখন। এরকম আগে ঠান্ডা করি আলুগুলো, খুব গরম, হার্টবিট বেড়ে যাবে এই গরমটা হাতে নিলে। আলু সেদ্ধ মাখতে গিয়ে যদি কেউ শোনে হার্ট অ্যাটাক করে মরে গেছি, তখন মুশকিল। লোক বলে বাবা কি আলু সেদ্ধ মাখছিল যে হার্ট অ্যাটাক। বুঝবে না তো, গরম আলু সেদ্ধটা দিয়ে, গরম এত। এখন এসে গেছি রান্না করতে, রাত্রিবেলা রান্নাটা। এখন রাত্রিবেলা আজকে মলির একটু শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে সন্ধ্যে থেকে কিছু করতেই পারিনি। তো এখন 11টা বেজে গেছে, এখন তার জন্য করছি চাউমিন করতে বললো মলি। তো আমার বাড়িতে ডিম নেই, কিছু নেই, নিরামিষ চাউমিনই করছি। তো বললো মা আমি অল্প করেই খাবো, তুমি চাউমিন করো। কারণ আজ অনেক বেড়াতে ভাত খেয়েছি, আমাদের ভাত খেয়ে উঠতে উঠতে 4:30 বেজে গেছে। তো মনি বলে পেটটা ভার আছে মা, রুটি ফুটি কিছু করো না,
বরঞ্চ চাউমিন করো। আমার ডিম নেই, বলে অসুবিধা নেই। তো ও খেয়ে দিয়ে নেবুলাইজার নেবে। হঠাৎ শ্বাসকষ্ট, ওরই এক প্রবলেম, জানলেন, একটু ঠান্ডা লাগলেই ও শ্বাসকষ্টের প্রবলেম চলে আসে। তো এখানে সমস্ত সবজি দিয়ে চাউমিন করছি। শীতকালে সমস্ত সবজি দিয়ে চাউমিন খেতে ভালোই লাগে, গরম গরম, ওটাই করছি। এতে পেঁয়াজ কিছু দেবো না, ডিম নেই, পেঁয়াজ আর দেবো না, খালি কাঁচা লঙ্কাটা দেবো। এই হচ্ছে চাউমিন, সস দেবো, খাবো। হলুদ দিয়ে নিয়ে কিচ্ছু, এটা করে দেখবেন, দারুণ লাগে খেতে। এটা কিন্তু পেঁয়াজ আর ডিম কিচ্ছু পড়েনি, খালি শীতকালীন যেসব সবজি সেই সব সবজি দিয়েই করেছি। আর খুবই ভালো হয় খেতে, মানে খেতে খুব ভালো হয়েছে। এই হচ্ছে খাবার, এটা মনির, এটা অভির, এটা আমার। তো চলো খেয়ে নিই, তারপর মনিকে আমার নেবুলাইজারটা দেবো আজকে, কারণ আমার শ্বাসকষ্ট উঠছে। ওগুলো খেয়ে দিয়ে নেবুলাইজার নেবো। মনি হচ্ছে এই ওষুধ, এই একটা ওষুধ, আর এখান থেকে একটা ওষুধ নেওয়া হবে, দুটো মিক্সড করে ওকে দিতে হবে। এইভাবে ওকে নেবুলাইজার নিতে হয়। ওর যখনই শ্বাসকষ্টটা হয় ওর নিজের দোষে। আমি ঠান্ডা লাগাতে হাজারবার বারণ করি। তারপর আমাদের বাড়িতে এতগুলো ডগি আছে, তো এটা আমি কিনে দিয়েছিলাম আমার বাবুকে। আমার বাবুর যখন শ্বাসকষ্ট হতো তখন এই মেশিনটা কিনে দিয়েছিলাম, নেবুলাইজারের মেশিন, অ্যাকুয়েসের। তো এটা এখন নিয়ে চলে এসেছি, মলির যেহেতু হয়। মলির এইখানে আসার পর যেন বেশি হলো নাকি, না ওই বাড়িতেও হয়েছিল, তাই না? বাড়িতেও হয়েছিল ছোটো থেকেই ছিল, তারপর মধ্যিখানে বন্ধ হয়ে গেছিলো, একদম বন্ধ হয়ে গেছিলো, এখন আবার হচ্ছে। শ্বাসকষ্ট হলে না ও শুতে পারে না, নেবুলাইজারটা দিলে অনেকটাই ও শান্তিতে ঘুমায়। আগে তো আমি বুঝতাম না ব্যাপারটা, বাবুর যখন হতো তখনও ওর এইসব হয়নি। তো তখনও বাবুর কষ্ট হতো বুঝতাম। তো মলি বলে, এখন মলি তো বড় হয়ে গেছে, এখন বলে আমার দাদু কতটা কষ্ট পেত বলো তো। মানে মলির খুব কষ্ট হয় যখন শ্বাসকষ্টটা হয় না, তখন মলির খুব কষ্ট হয়, ও শুতে পারে না রাত্রিবেলা। একদিন তো রাত্রিবেলা ও নেবে না নেবুলাইজার, আর শুতে পারছে না। ও শুতে পারছে না বলে আমিও জেগে আছি সারা রাত্রি। 2:45-র সময় উঠে ওকে আমি নেবুলাইজার দিয়ে দিই, চ আগে নেবুলাইজার নিবি চ। 2:45-র সময় উঠে নেবুলাইজার নিয়ে তারপর মেয়ে ঘুমোলো। ওর বাবা তো ঘুমিয়ে পড়েছে, সারাদিন খাটাখাটনি থাকে। এরকম মানে যাদের হয় না শ্বাসকষ্ট তারাই জানে কি কষ্ট, কারোর যেন না হয়। মলির ছিল না, জানেন তো। ডাক্তার যদি এখন শোনে মনে করে এতগুলো কুকুর আছে না, রেগে যাবে। সবসময় বলে ও মলির ধূপের গন্ধ বারণ, কিন্তু ধূপের গন্ধ আমাদের চলে, পুজো আচ্ছা করে ধূপ ধুনো তো দিতেই হয়। ধুনোর গন্ধ, ধূপের গন্ধ, ধোঁয়ার গন্ধ, কুকুর, এগুলো সব ওর বারণ। আর ও কুকুরই বেশি ভালোবাসে। চলুন আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই কামনা করবো আমার মেয়েটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সামনে পরীক্ষা মেয়েটার।